আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে আজকে নেটলিফাই এ ওয়েবসাইট হোস্ট করা দেখবো। তো নেটলিফাই এ রিসেন্টলি কিছু ইস্যু আসতেছে। তো নেটলিফাই আর কি আপডেট চলতেছে, এই কারণে কিছু প্রবলেম হচ্ছিল এর আগে লগইন রিলেটেড। তো অল ওভার হচ্ছে তারপরও আমরা হচ্ছে নেটলিফাই আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হোস্ট করব। তো অনেকের হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে লগইন করা প্রবলেম হয়ে যাইতেছিল। তো তারা এখন একটু ট্রাই করে দেখবেন যে ঠিক হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনারা এই জিমেল এর থ্রুতে, হ্যাঁ, সাইন আপে ক্লিক দিয়ে, যে এখানে সাইন আপে ক্লিক দিয়ে যে সাইন আপ উইথ ইমেল, এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে আপনারা হচ্ছে মেলটা অ্যাকাউন্টটা করে ফেলবেন। তো অল ওভার যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্ট রেডি আছে, তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিটহাবের থ্রুতেই আর কি বেশি প্রেফার করি, লগ ইন করা যায় যেন। তো অল ওভার হচ্ছে গিটহাবে আমি এখানে ক্লিক দিয়ে আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেলবো। তো অ্যাকাউন্টে আমার হচ্ছে যখন লগ ইন হয়ে যাবে, লগ ইন হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার আমি নতুন একটা প্রজেক্ট এখানে ওপেন করব, যেমন আমি এখানে দেখাই। আমার এই যে এখানে যে প্রজেক্টটা আছে, এইখানে index.html এই প্রজেক্টটা আছে, আমি এখানে হচ্ছে যখন 2025 এটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে কি লিপিয়ার না, এটার একটা প্রোগ্রাম আমি এখানে রেডি করে ফেলছি। তো অল ওভার আমি এটা হচ্ছে লাইভে নিয়ে আসব। তো এটার জন্য হচ্ছে আমি এখানে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমার গিটহাবের থ্রুতে, অর্থাৎ গিটহাবে যে প্রজেক্ট গুলো আছে অলরেডি সেটার থ্রুতে করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে যদি ক্লিক দিই দেখতে পারবেন যে এখানে গিটহাব চলে আসছে, গিটল্যাব আসছে, তারপর হচ্ছে বাকেট আছে, তারপর হচ্ছে আজু ডেভেলপার ডেভঅপস আছে। তো আমরা হচ্ছে গিটহাবে এখানে ক্লিক দেব, দেওয়ার পরে আমার এখানে অথরাইজ যাবে। মানে যদি আমি আমার গিটহাবের যে ইয়াগুলো আছে, রিপোজিটরি গুলো আছে, সেই কোন সেখানকার কোন একটা প্রজেক্ট যদি আমি এখানে রান করতে চাই, এখানে দেখেন এই যে রিপোজিটরি গুলো অলরেডি চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলে আমার কিন্তু এটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমি আমার প্রজেক্টটাকে রান করতে পারবো। তো অল ওভার আমি হচ্ছে এটা হচ্ছে গিটহাবের থ্রুতে করব না, আমি হচ্ছে আলাদা ম্যানুয়ালি করব। তো এখানে দেখেন যে লেখা আছে ডিপ্লয় ম্যানুয়ালি, এই যে অ্যাড নিউ সাইট, এখানে যখন আমরা যাব এখানে লেখা আছে ডিপ্লয় ম্যানুয়ালি। আমরা এটাই ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে কোন সাইটটা আমরা করতে চাচ্ছি, তো এটা চলে আসছে। তো অল ওভার হচ্ছে আমরা এখানে যখন ক্লিক দেবো, দেওয়ার পরে আমাদের কোন প্রজেক্টটা আমরা আর কি ডিপ্লয় করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমার অল ওভার এই যে আমার যে লিপিয়ারের যে ওয়েবসাইটটা আছে বা যেই এসটিএমএল ফাইলটা আছে, এটা এই ফোল্ডারে আছে, নিউ ফোল্ডারে আছে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আমি যে এখানে আপলোডে যখন ক্লিক দেবো, এই যে এখানে আপলোডে ক্লিক দেবো, এখানে কিছুক্ষণ টাইম নেবে। দেখেন এখানে লেখা আছে প্লিজ ডোন্ট রিফ্রেশ। হ্যাঁ, তো আমি হচ্ছে প্রজেক্টটা কিন্তু রিফ্রেশ করব না, যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার হচ্ছে আপলোডে প্রবলেম হয়ে যাবে। তো অল ওভার আমি হচ্ছে এখানে যখন আমার আপলোড হয়ে গেছে অলরেডি, তো আমি হচ্ছে এটা হচ্ছে যে এখানে লেখা আছে সাইট কনফিগারেশন, এটাতে ক্লিক করে দেব। তো আমার সাইট কনফিগারেশনে ক্লিক করে দিলে আমার হচ্ছে ডিফল্ট একটা লিংক দেখাবে। তো আমি হচ্ছে ডিফল্ট লিংকটাতে ক্লিক করে দেখি আমার সাইটটা এখানে চলে আসছে কিনা। দেখেন এই যে আমার সাইটটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে দেই হচ্ছে 2020 যদি দিয়ে দিই, দেখেন এটা চলে আসছে। বাট এখানে দেখেন যে আমার যে লিঙ্কটা দিয়ে দিছে এটা কিন্তু একটা হচ্ছে ওনাদের মতো একটা লিঙ্ক তৈরি করে দিছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে একটা লিখতে পারি। আমি এই আমার যে সাইটটা আছে, সাইটটা হচ্ছে নামটা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? এই যে আমি এখানে সাইট কনফিগারেশনে চলে আসছি না, সাইট কনফিগারেশনে চলে এসে আমি এখানে দেখেন চেঞ্জ নেম লেখা আছে। তো চেঞ্জ নেমে এই যে এখানে আছে সানি, তারপরে কি কি জানি লেখা আছে, এগুলা এগুলো আমি টোটালি তুলে দেব। দিয়ে হচ্ছে আমার বললাম যে লিপ ইয়ার, লিপ ইয়ার এই লেখাটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট নিচ্ছে না, আমি এখানে লিখি লিপ, তারপর হচ্ছে দিলাম YEAR, লিপ ইয়ার। আচ্ছা, লিপ ইয়ার আমি লিখলাম। দেখেন আমার হচ্ছে ওয়েবসাইটটার নাম কি হবে, লিপ লিপ ইয়ার ডট নেটলিফাই ডট অ্যাপ। আমি এখানে ক্লিক দিয়ে দেখি এটা আমার অলরেডি অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এটা অলরেডি অ্যাভেলেবেল নাই। কাজেই হচ্ছে আমার হচ্ছে লিপ ইয়ার যেটা আছে, এটা আমার যেহেতু এই নামটা অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আমি এটা হচ্ছে একটু অন্য কোনো ওয়ার্ড অ্যাপ্লাই করে দেখতে পারি, যে মাই লিপ ইয়ার, দেখি এটা আছে কিনা। এই যে এটা নাই। তাহলে দেখেন আমার যে ওয়েবসাইটটা আছে, আমি যদি এখন মাই লিপ ইয়ার এই ওয়েবসাইটটাতে হচ্ছে ভিজিট করি, আমি হচ্ছে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি অন্য আরেকটা, ঠিক আছে, এই যে অন্য আরেকটা আমি হচ্ছে এজ ব্রাউজার ওপেন করে ফেললাম। এজ ব্রাউজার ওপেন করে ফেলার পরে দেখেন আমি যখন এখানে এটা দিয়ে দিতেছি মাই লিপ ইয়ার, এটা এই ওয়েবসাইটটাতে যখন যাচ্ছি দেখেন এখানে দিয়ে দিচ্ছি ইন্টার ইয়ার। ঠিক আছে, আমি যখন এখানে দিয়ে দিচ্ছি 2020, দেখেন এখানে কি আসছে, ইস ইয়েস দিস ইজ লিপ ইয়ার। ঠিক আছে,
তারপরে সেম ভাবে হচ্ছে আমি এটা দেখি অন্য আরেকটা ক্যালকুলেশন করে দেখি অন্য একটা হ্যাঁ, অন্য একটা আমি ইয়ার এখানে সাবমিট করে দেখি আমাদের 2025 2025 সাল কি লিপ ইয়ার, এটা আমি যদি যাচাই করতে চাই দেখেন 2025 ইজ দিস ইজ নট লিপ ইয়ার, এই যে রেজাল্ট চলে আসছে আমার লিঙ্কটা দেখেন, এই যে এটা কিন্তু সরাসরি আমার হচ্ছে নেটলিফাই থেকে হোস্ট হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের নেটলিফাই এর যেই ইয়াটা আছে প্রজেক্টটা আছে আমরা এখানে এইভাবে হচ্ছে আমরা আপলোড করতে পারি। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের এটা তো নেটলিফাই দেখাই দিলাম, তো আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের ভার্সেল। হ্যাঁ, এটা তো হচ্ছে নেটলিফাই দিয়ে দেখালাম, যাদের হচ্ছে নেটলিফাই প্রবলেম হচ্ছে অনেকে বলছিল, তো হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে আমাদের সেটা হচ্ছে ভার্সেল। তো হচ্ছে আমি যে এটা দেখাই এই যে ভার্সেল, তো এখানে যখন আমরা যাব আমি এই যে প্রথম থেকে দেখাই লগ ইন করে এই যে এখানে যাই আমি এখানে এটা লগ আউট করে দেই। হুম, আচ্ছা এই যে লগ আউট করে দিলাম। তো আমার হচ্ছে এইটা, তো ভার্সেলে যদি আমি হচ্ছে লগ ইন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এই সেম ভাবে এই গিটহাবের মতো একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আমি এখানে গিয়ে লগ ইন করবো, যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক দিব, ঠিক আছে, সাইন আপে ক্লিক দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টটা রেডি করে নিব। হ্যাঁ, যদি গিটহাবে আমার প্রবলেম করে সেক্ষেত্রে আমি হচ্ছে মেইলের থ্রুতে করব, ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমার যে জিমেল আছে সেটা দিয়ে করব। তো অল ওভার আমি হচ্ছে এখানে লগ ইন করে দেখাইতেছি কিভাবে করবেন। তো এখানে আমার আছে হচ্ছে কন্টিনিউ উইথ গিটহাব, এটা দিয়ে আমি করব, এটা আমি অ্যাকাউন্ট আমার অলরেডি আছে গিটহাব দিয়ে আমার অ্যাকাউন্টটা করা। তো অল ওভার আমি এখানে আসলাম, এখানে আমার হচ্ছে অলরেডি অ্যাকাউন্টটায় আমি লগ ইন করে ফেলছি, ঠিক আছে। লগ ইন করে যদি আমি ফেলি অলরেডি, তাহলে এখন আমি আমার যে প্রজেক্ট গুলো আছে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আমি এখানে অ্যাডজাস্ট করে রাখছি। তো আমি যদি হচ্ছে নতুন একটা প্রজেক্ট আমি এখানে রাখতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এখানে অ্যাড নিউ যে ইয়াটা আছে এখানে ক্লিক দেবো, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে প্রজেক্ট ডোমেইন স্টোর টিম মেম্বার। তো আমি যেহেতু প্রজেক্ট একটা ইম্পোর্ট করবো সেখানে প্রজেক্টে ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে। প্রজেক্টে আমি ক্লিক দিয়ে দিলাম, তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমার চলে আসছে, যেহেতু আমি গিটহাবের থ্রুতে আমার অ্যাকাউন্টটা করা কাজে কিন্তু এখানে অটোমেটিক সাজেস্ট করতেছে, ঠিক আছে, অটোমেটিক সাজেস্ট করতেছে আমার গিটহাবের যে রিপোজিটরিটা আছে সেইখান থেকে কি আমি কোনো প্রজেক্ট ইম্পোর্ট করব কিনা। হ্যাঁ, যদি আমি এই যে এখানে যে আমার প্রজেক্টটা দেখতেছেন এই যে এটা, তো এই যে এখানে যে প্রজেক্টটা দেখতেছেন আমার ফোল্ডারে আছে, যে এই ফোল্ডারে আছে, কোথায় গেল, এই যে এই ফোল্ডারে আছে, এটা যদি অলরেডি আমি গিটহাবে রেখে দিতাম তাহলে কিন্তু আমার ইজিলি আমি এগুলাতে ইয়ে করে ফেলতে পারতাম, ঠিক আছে, অ্যাক্সেস করে ফেলতে পারতাম। তো অল ওভার আমি একটু দেখি যে ওইটা যেহেতু আমরা কি বলে নেটলিফাই যেহেতু ম্যানুয়ালি করলাম, এটা আমরা একটু গিটহাবের থ্রুতে করি, ঠিক আছে। তো আমি হচ্ছে অল ওভার গিটহাব অ্যাকাউন্টে যাই, গিটহাব অ্যাকাউন্টে গিয়ে আমি এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করি। আমি এটা ম্যানুয়ালি আপলোড করছি, এই যে এখানে আমরা হচ্ছে লিখলাম লিপ লিপ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার লিখলাম। লেখার পরে এখানে হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম। তো অল ওভার আমি এটা আর কি ম্যানুয়ালি আপলোড করে দিব, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা গেটের থ্রুতে আপলোড করতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা গেটের থ্রুতে আপলোড করতে পারি, ম্যানুয়ালিও করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে আমাদের এই গিটের থ্রুতে আপলোড করা। তো আমাদের হচ্ছে এই যে ডেস্কটপে আমরা যাই, আমাদের প্রজেক্ট আছে হচ্ছে নিউ ফোল্ডারে, এটা হচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল, এই ফোল্ডারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমার আপলোড হয়ে গেল, এখানে একটা কমিট দিয়ে দিলাম ফার্স্ট, দিয়ে আমি এখানে কমিট চেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। তো কমিট চেঞ্জ দেওয়ার পর আমার কিন্তু এই যে ফাইলটা এখানে অলরেডি রেডি হয়ে গেছে। আমরা চাইলে এখানে গিয়েও একটা পেজ তৈরি করতে পারি, গিটহাবের পেজ, এটাও আমরা হচ্ছে পাবলিকলি শেয়ার করতে পারি। তবে হচ্ছে পাবলিকলি শেয়ার করলে দেখবেন যে হচ্ছে আমাদের লিঙ্ক গুলা কিন্তু এই যে এরকম হবে না, ঠিক আছে। আমাদের লিঙ্ক হচ্ছে আমরা কাস্টম করতে পারবো না। হ্যাঁ, আর যখন আমরা এই যে নেটলিফাই বা হচ্ছে ভার্সেলে করবো তখন কিন্তু আমরা করতে পারবো। তো অল ওভার আমার হচ্ছে দেখেন এই যে আমি এখন যদি আমার গিটহাব প্রোফাইলে যাই, এখানে রিপোজিটরিতে যাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে হচ্ছে আমার এই যে রিপোজিটরিটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো সেম ভাবে আমি এখন যদি এখানটায় রিফ্রেশ করি, এই যে দেখেন, এই যে রিফ্রেশ করে এই যে দেখেন অলরেডি চলে আসছে যে লিপ ইয়ার জাস্ট নাও, ঠিক আছে। অর্থাৎ এই যে আমার প্রজেক্টটা আছে এটা অলরেডি গিটহাবে আপলোড হয়ে গেছে, যার কারণে আমার এখানে ভার্সেলও কিন্তু অটোমেটিক শো করতেছে। তো অল ওভার আমি হচ্ছে এখানে যদি ইম্পোর্টে ক্লিক দিয়ে দেই আমার হচ্ছে টোটাল প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসবে। তো আমার এখানে ভার্সেল যে প্রজেক্টটার নাম কি দেবো, আমি লিপ ইয়ার দিয়ে দিলাম। তো এখানে আমি ডিপ্লয় করলাম, দেখি আমার হচ্ছে এখানে এই ডিপ্লয় বাটনটাতে যখন আমি ক্লিক দিয়ে দেবো আমার হচ্ছে এই যে প্রজেক্টটা আছে গিটহাবের
সেই প্রজেক্টটা গিটহাব থেকে আমার কিন্তু ভার্সেলে আস্তে আস্তে আসা শুরু করে দিছে। ঠিক আছে, অলরেডি কিন্তু আমার হচ্ছে এই ওয়েবসাইটটা ভার্সেলে কিন্তু চলে আসছে, যে দেখেন কংগ্রাচুলেশন একটা মেসেজ দিয়ে দিছে এনারা। তো অল ওভার হচ্ছে আমার এখানে দিছে কন্টিনিউ ড্যাশবোর্ড। কন্টিনিউ ড্যাশবোর্ডে যখন আমি যাব, তখন আমার এখানে একটা এনারা লিংক দিয়ে দিছে, দেখেন এখানে লিপ ইয়ার একটা বিশাল একটা লিংক দিয়ে দিছে। ঠিক আছে, আমরা এই লিংকটা যদিও কাস্টম করতে পারবো। হ্যাঁ, অল ওভার আমরা যদি এই লিংকে ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লিংক। ঠিক আছে, এটা হচ্ছে অল ওভার আমাদের প্রজেক্ট লিংক। তো এই প্রজেক্ট লিংকটা আমরা এখানে গেলাম, তো আমরা যদি এই যে এখানে ক্লিক দিয়ে আমরা দেখতে পারবো যে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইটটা। এই যে যেমন লিপ ইয়ার, তারপর হচ্ছে ইটি জেড এইচডিএফ, এই বিশাল একটা লিংক তৈরি করে দিছে আমাদের। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে কাস্টম করে ছোট করে নিতে পারবো। তো অল ওভার আমরা দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। 2025 দিয়ে দিলাম, আমরা হচ্ছে এখানে ওকে দেই। আমরা দেখতে পারবো এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। তো হচ্ছে আমরা এখানে আমাদের যেই ইয়াটা আছে, ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এটা বিশাল একটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা কিভাবে কাস্টম করব, আমরা এই যে ব্যাক করে এখানে এই ড্যাশবোর্ডটাতে চলে আসলাম। এইখানটাতে চলে এসে আমরা হচ্ছে যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা হচ্ছে আমাদের লিঙ্কটা কাস্টম করতে পারবো। আর হচ্ছে এই যে এখানে ভিজিটে ক্লিক দিলে আমাদের চলে যাবে, এই যে এখানে গিয়ে হচ্ছে কপি ইউআরএল, এখানে ক্লিক যদি দেই আমরা, আমাদের লিঙ্কটা এখান থেকে কপি হবে। তো আমরা এখান থেকে একটু ব্যাক যাব। কোথায় ব্যাক যাব? আমাদের ড্যাশবোর্ডে ব্যাক যাব। এই যে এখানে যদি যাই, আমাদের এই যে এখানে ড্যাশবোর্ডে চলে আসছি আমরা। আমাদের ড্যাশবোর্ডে হ্যাঁ, এখানে চলে আসছি। তো আমরা হচ্ছে এখানে চলে আসার পর দেখতে পারবো যে হইতেছে আমাদের এই যে প্রজেক্টের নাম আসছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের যে ইয়াটা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিছে ওনারা। বাট এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করে একটু ছোট করে ফেলবো। তো এটার জন্য আমাদের এই যে দেখেন এখানে ভিজিট আছে, ডোমেইন আছে। হ্যাঁ, তো আমরা এই ডোমেইনে ক্লিক দেবো, অর্থাৎ আমাদের নামটা যেহেতু শর্ট করার দরকার, আমরা এই জন্য ডোমেইনে ক্লিক দিয়ে দেবো। তো এই জন্য হচ্ছে আমাদের দেখেন এখানে লিপ ইয়ার ডট ভার্সেল ডট অ্যাপ এইটা আছে। ঠিক আছে, এটা আমরা এখানে এডিটে ক্লিক দেব। এখানে দেখি আমাদের ডোমেন দেখাচ্ছে হচ্ছে লিপ ইয়ার ডট ভার্সেল অ্যাপ। হ্যাঁ, এটা অলরেডি আছে মেবি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এটা শর্ট করে নিতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের সর্বশেষ শর্ট ইউআরএল। হ্যাঁ, দেখেন এখন কি আছে আমাদের লিপ ইয়ার, তারপর হাইফেন ইয়ার, লিপ হাইফেন ইয়ার ডট ভার্সেল ডট অ্যাপ, এটা কিন্তু আমাদের লিঙ্ক। আমরা চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারি, যে এখানে যদি আমরা ক্লিক দেই, দিয়ে আমাদের হচ্ছে যদি মনে হয় যে না আমি আর এটা লিপ ইয়ার রাখবো না, আমি এটা রাখবো যে হচ্ছে মাই ইয়ার। ঠিক আছে, মাই ইয়ার। দেখি মাই ইয়ার যদি আমার অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আমাকে হচ্ছে দেখাবে। মাই ইয়ার যেহেতু আমার অ্যাভেলেবেল না, ঠিক আছে, মাই ইয়ার। তো এখানে আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেই, মাই ইয়ার 25। দেখি এটা আমার অ্যাভেলেবেল কিনা। আমি এখানে যদি নিচের দিকে যাই, এখানে নিচের দিকে গেলে আমার একটু নেট কানেকশনটা একটু বেটার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই যেরকম প্রবলেম করবে। তো হচ্ছে আমাদের এখানে যাই। আচ্ছা, যদি এরকম প্রবলেম করে, সেক্ষেত্রে আমরা যে এখানে একটা রিফ্রেশ দিয়ে নেব। আমাদের যদি নেট ইস্যু থাকে, সেক্ষেত্রে আমরা একটু রিফ্রেশ দিয়ে নেব, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রাউজারটা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, আমি আবার একটু লগ ইন করতেছি, এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেখেন এই যে লিপিয়ার যে প্রজেক্টটা ছিল, এখানে চলে আসছি আমরা। এখানে এডিটে লিখলাম, এডিটে লেখার পর আমার যে যে এটা ডোমেন আছে, ঠিক আছে। তো আমার যে ডোমেন আছে, এটা হচ্ছে আমি একটু চেঞ্জ আনতে চাচ্ছিলাম। আমি দিতে চাচ্ছিলাম যে এটা আমি ধরলাম যে মাই লিপিয়ার, এটা আমি রাখতে চাই। ঠিক আছে, এটা যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে সেভ দিয়ে দেব। এখানে সেভ দিয়ে দেব, তাহলে আমার হচ্ছে এনারা দেখাচ্ছে হচ্ছে অ্যাড www অ্যাড ভার্সেল ডট অ্যাপ, এটা আমি রাখতে চাই, না হচ্ছে অ্যাড ভার্সেল ডট এটা রাখতে চাই। তা আমি হচ্ছে www সারা রাখতে চাই, যদি সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। আর যদি হচ্ছে আমি চাই যে আমার www লেখার সামনে থাকবে, সেক্ষেত্রে যেটা ডিফল্ট সিলেকশন আছে ওইটা রাখতে পারি। অর্থাৎ আমার যে প্রজেক্টটা ধরলাম যে হচ্ছে লিপিয়ার ডট ভার্সেল ডট অ্যাপ, ঠিক আছে, এটা রাখতে পারি। অথবা হচ্ছে যদি আমি চাই যে www.lipiar ভার্সেল ডট অ্যাপ, যেমন এই যে এখানে যদি যাই, দেখেন এখানে কিন্তু www নাই। আমি যদি এটার সামনে www দেখতে চাই, সেক্ষেত্রে আমি ওইটা সিলেক্ট করে দিব। আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে অ্যাড দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার হচ্ছে এটা ইয়া হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো যে দেখেন অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করি, এখন দেখবেন যে আমি এই যে মাই লিপ ইয়ার
ডট ভার্সেল ডট অ্যাপ, আমার লিঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক আছে? তো অল ওভার হচ্ছে আপনারা ট্রাই করবেন, আপনারা হচ্ছে এখানে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন জিনিসটা। তো আপনারা হচ্ছে ভিডিওটা কয়েকবার দেখবেন, যদি না করতে পারেন দরকার পড়ে হচ্ছে দেখে দেখে করবেন। আর হচ্ছে যাদের নেটলিফাইতে প্রবলেম, তারা হচ্ছে ভার্সেলে আপনারা হোস্ট করতে পারেন, অথবা হচ্ছে যাদের নেটলিফাইতে হয়, নেটলিফাইতে হচ্ছে আপনাদের কাজ করে, আপনারা নেটলিফাইতে হোস্ট করতে পারেন। তো এই দুইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হোস্ট করার জন্য খুব আর কি ভালো। আমার যে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে, সেটা আর কি নেটলিফাইতে হোস্ট করা। ভার্সেলেও কিছু ওয়েবসাইট আমার হোস্ট করা আছে। তো অল ওভার হচ্ছে এই পর্যন্তই আজকে ভিডিও। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, হচ্ছে আপনারা এখানে ভিডিও দেখে দেখে একটু ট্রাই করে আমাকে জানাবেন, আমি হচ্ছে ফিক্স করে দিব। ধন্যবাদ।